মঙ্গলের সকালে হলো বেকার কর্মপ্রার্থীদের মঙ্গল। হাতে মিলল চাকরির নিয়োগপত্র। রাজ্য আরক্ষা প্রশাসনে বাড়ল নিজস্ব শক্তি। হলো রাজ্য পুলিশের কর্মক্ষমতা বৃদ্ধি। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৯৭৫ জন। এর মধ্যে মহিলাদের সংখ্যা রয়েছে ৩৩২ জন। পুরুষ কনস্টেবলের সংখ্যা ৬৪৩ জন। রাজ্য আরক্ষা প্রশাসনের মধ্যে নানা স্তরে কর্মী স্বল্পতা ছিলই। কর্মী স্বল্পতার কারণে আরক্ষা প্রশাসনের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যেই পড়তে হচ্ছিল বেশ কিছু কাল ধরে। আজকে সেই ঘাটতি খানিকটা হলেও পূরণ হয়েছে। রাজ্য পুলিশের এই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই। অবশেষে আজ সরাসরি মুখ্যমন্ত্রীর হাত ধরে চাকরির নিয়োগপত্র পেলেন নির্বাচিত কর্মপ্রার্থীরা। রবীন্দ্র ভবনে আয়োজিত এক সরকারি কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই নিয়োগপত্র তুলে দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিয়োগ পাওয়া কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন। বার্তা দেওয়া হয় তাদের প্রতি ন্যস্ত দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থাকার বিষয়েও জোর দিলেন মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশের নির্ভীক দায়িত্ব পালনের দিকেও। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখবো যে মানুষের জন্য আপনারা মানুষের যে ওনাদের যে ট্যাক্সের পয়সায় আপনারা কিন্তু বেতন পাবেন আগামী দিন, বা আমরা যারাই আছে আমরা পাই। মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ যে একটা রিলেশন, সেটা আগামী দিন যেখানে যেখানে আপনাদের পোস্টিং থাকবে, আপনারা রাষ্ট্রবাদী দেশের চিন্তা ভাবনা করে, এই রাজ্যের চিন্তা ভাবনা করে ওদের সাথে একটা বন্ধুত্ব সুলভ একটা আচরণ আপনারা করবেন। তাহলে আগামী দিনে আপনাদের যে মানুষকে নিয়ে যে চলার, যে উই আর নট সেপারেটেড, উই অলসো বিলং টু ইউ, এই যে বিষয়টা আসবে, তখন কিন্তু দেখবেন আপনারাও কিন্তু সেই আত্মতুষ্টি আপনারা পাবেন। বন্ধুগণ, আজকে পরিশেষে আপনাদের পেশাগত যাত্রায় যে আপনাকে এবং আপনাদের পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং উন্নত ত্রিপুরা গড়ে তোলার জন্য আপনাদের সবসময় সময়, শক্তি এবং চিন্তা ভাবনা ও কর্ম সম্পাদনকে স্বচ্ছতার সাথে আপনারা নিয়োজিত হবেন সে আশা রেখে রাজ্যে কর্মসংস্থানের অভাবের কথা বলে বাজার গরম করার চেষ্টা প্রায়শই চলে বিরোধীদের পক্ষ থেকে। আসলে ঘটনা কি তাই? প্রশ্ন তুলে উত্তরটাও নিজেই তথ্য দিয়ে প্রকৃত চিত্র সর্বসমক্ষে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কি তথ্য তুলে আনলেন মুখ্যমন্ত্রী, শুনুন। যে মার্চের 2025 পর্যন্ত ডাইন হার্নেস সহ 17,554 জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। চাকরি নেই। আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না, অনেকবার অনেক জায়গায় আমি বলেছি। মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। এটার পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 26শে এপ্রিল 2025 এই হলের মধ্যেই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 479 জনকে অফার দেওয়া হয়েছে। 30শে এপ্রিল 2025 এখানে 228 জন শিক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়েছে। আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র 2025 সালে 5/2/25 থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত 2025 পর্যন্ত 4,499 জন সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন, এবং অনেকেই কাজে অলরেডি ওনারা কাজ শুরু করে দিয়েছেন। এদিনে রবীন্দ্র ভবনের ভরা সভায় মুখ্যমন্ত্রীর গলায় যেমন একদিকে উঠে এসেছে রাজ্য আরক্ষা প্রশাসনের নানা সাফল্যের খণ্ডচিত্র, ঠিক তেমনি আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিপালনে সরকারের কঠোর দৃষ্টিভঙ্গির কথাও তুলে আনেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সামাজিক মাধ্যমে অপপ্রচার বা ওই মাধ্যমকে ব্যবহার করার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টাকে কঠোরভাবে মোকাবেলা করার কড়া বার্তাও শোনা গেল পুলিশ মন্ত্রীর গলায়। অভিযুক্তদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করা নিয়ে কি বলছেন পুলিশ মন্ত্রী, শোনাবো। আমরা বলছি না যে 100% এইখানে আইন শৃঙ্খলা একদম ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা কঠোরভাবে বারবার বলেছি যে কোনো অবস্থায় যদি কেউ আইন ভঙ্গ করে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মোকাবেলা করব। বন্ধুগণ, আমরা 2024 সালে আমরা জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ত্রিপুরা পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছেন। এবং সোশ্যাল মিডিয়া আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা যায়,
কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচণ্ড নজরদারি আছে এবং একটা লিমিটেশন আছে। যদি দেখা যায় বেশি বাড়ন্ত, কয়েকটা উদাহরণ আমি নাই বললাম, কাউকে কিন্তু আর ছাড়া হবে না এবং ঠিক এই গারদে ভরা হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই। রাজ্য পুলিশের শক্তি বৃদ্ধি সহ পুলিশের পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে তার দিকে কড়া নজর ছিল বলে নিজের বক্তব্যে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। শোনাব মহানির্দেশকের কি বক্তব্য। आज एक बहुत ही महत्वपूर्ण और एक बहुत ही हिस्टोरिक ओकेजन है। एक बहुत डिफिकल्ट प्रोसेस को फॉलो करते हुए ऑन द इंस्ट्रक्शंस ऑफ ऑनरेबल सीएम सर हम लोगों ने एकदम पारदर्शी ट्रांसपेरेंट सिस्टम से स्टेप बाय स्टेप इसको फॉलो किया एंड एज पर हिज गाइडेंस एक बहुत सक्सेसफुल रिक्रूटमेंट प्रोग्राम को खत्म करके आज इस ओकेजन पे पहुंचे हैं जहां हम सारे ग्राउंड लेवल इंक्वायरी इत्यादि फिनिश करके आज इनको ऑफर लेटर के इस फंक्शन में बुलाया है। शुरू से ही पिछले कई सालों से ऑनरेबल सीएम सर के मार्गदर्शन से हम लोग पुलिस की जो कार्यवाही है, पुलिस की जो इंफ्रास्ट्रक्चर है, उस पर बहुत जोर दिया। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সভাকক্ষে নিয়োগপত্র তুলে দেওয়ার সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, রাজ্য গোয়েন্দা প্রধান অনুরাগ কুমার, রাজ্য সরকারের সচিব অভিষেক সিং সহ রাজ্য আরক্ষা প্রশাসনের একাধিক উচ্চ আধিকারিকরা। উপস্থিত ছিলেন সদ্য নিয়োগ হওয়া কর্মপ্রার্থীদের অভিভাবক অভিভাবিকারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বিরোধীদের বিশেষ করে বামেদের তুমুল সমালোচনা করেন। তুলে ধরেন বর্তমান সরকারের ব্যতিক্রমী নানা কর্মকাণ্ড ও সাফল্যের খণ্ডচিত্র। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল